এই ফারাক্কা বাঁধ নির্মাণ করার মধ্য দিয়ে তারা গ্রীষ্মকালীন অবস্থায় পানি যেন সঞ্চয় করতে পারে, এজন্য তারা সেই বাঁধগুলো দিয়েছিল। এবং যে কর্দমা, ময়লা আবর্জনা, এগুলো বাংলাদেশের অঞ্চলে, বাংলাদেশের এরিয়ায় ঢোকার জন্য সেরকম নল তারা ফিটিং করে দিয়েছিল। তারা শুধুমাত্র পানি দখল করবে, বাংলাদেশে দিবে ময়লা আবর্জনা। আবার এই যে শীতকালীন এবং বর্ষাকালে যখন পানির অবস্থা যখন বৃদ্ধি হয়ে যাবে, বৃষ্টির কারণে যখন পানি উঁচু অবস্থায় চলে আসবে, তখন তারা আস্তে আস্তে গেটগুলো খুলে দিয়ে তারা আরামভাবে থাকুক, বাংলাদেশের মানুষ পানিতে মরুক। এটাই তাদের সিদ্ধান্ত ছিল, এটাই তাদের চক্রান্ত ছিল। কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট যারা দায়িত্বরত এতদিন ছিল, তারা এই ব্যাপারে কোনো বক্তব্য ভারতের বিরুদ্ধে তারা দিতে পারে নাই। আজ আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ, সিলেটের বন্যা প্রতিনিয়ত প্রত্যেক বছর হয়েছিল। বাংলাদেশের মানচিত্রটা একটু দেখিয়েন। কুমিল্লা, এরপরে ফেনী, এরপরে খাগড়াছড়ি, এরপরে নোয়াখালী, সিলেট। বাংলাদেশের ডান দিকে ভারত সীমানায়, আর ওই ভারত সীমানায় প্রায় 34টি বাঁধ ভারত আগে থেকে দিয়ে রেখেছিল। আজ তারা কয়েকটি বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে পানিতে ঢুকে, আরো কয়েকটি বাঁধ যদি খুলে দেয়, এই কক্সবাজার চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত পানিতে ভরে যাবে। এজন্য নিজে সতর্ক থাকবেন এবং ওই বন্যাত্ম মানুষদের প্রতি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে যুগে যারা ক্ষমতার অহংকার করেছিল, যুগে যুগে যারা টাকা ধন সম্পদের অহংকার করেছিল, তাদের ধ্বংস কিভাবে হয়েছিল আমরা সামান্য কয়েক মিনিট আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের কওম। আমি বিগত জুমায় নূহ আলাইহিস সালামের বিধ্বস্ত পরিণতি আমরা বলেছিলাম।